ইফতারের মধ্যে আলুর চপ বেগুনি আর কত, চলেন এবার ডিফারেন্ট কিছু ট্রাই করি। তবে এইটা খেতে কিন্তু আলুর চপ বেগুনির চেয়ে কম মজা না, এটা আরো বেশি মজা। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। লেটস স্টার্ট দ্য রেসিপি। এর জন্য প্রথমে 2-3টা আলু সিদ্ধ করে এগুলোকে ম্যাশ করে নিয়েছি। এরপর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ, এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, চাট মশলা। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর অ্যাড করে দিতে হবে লবণ। এবার একটা কাঁচা রুটি নিয়ে নিতে হবে, যেভাবে নর্মালি রুটি বানান ওই রকম রুটি। দেন এটার উপরে যে আলুর মাখাটা বানিয়েছিলাম এটা সুন্দর মতন ছড়িয়ে লাগিয়ে নিতে হবে। এরপর এটার উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে দিতে হবে। এটার প্রসেসটা দেখে হয়তো বা আপনারা ভাবছেন যে এটা আসলে কেমন হবে খেতে, কিন্তু এটা কিন্তু আসলে অনেক মজা হবে। জাস্ট আমার উপর ট্রাস্ট রাখেন আর রেসিপিটা দেখতে থাকেন, আর এটা অবশ্যই ট্রাই করবেন। দেন ভিডিওতে দেখানোর মতো করে এটাকে ফোল্ড করে নিতে হবে। এবার এগুলোকে ট্রায়াঙ্গুলার শেপে কেটে নিতে হবে। এবার ডিমের ভিতরে চুবিয়ে এগুলোকে তেলে ফ্রাই করে নিতে হবে। এটার রেসিপিটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এটার রেসিপিটা আসলে অনেক ইজি অ্যান্ড এটা খাইতেও জাস্ট ট্রাস্ট মি, এটা অসাধারণ। তো এবারে ইফতারিতে আলুর চপ বেগুনির পাশাপাশি এটাও রাখা যায়। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।